আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবেকেবলস সংবাদ। এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা। ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে বলছেন হাবিব উন নবী। সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছেন রাজাউল করিম। কলিজা টানি ছিঁড়ে ফেলবো, খুব পাওয়ার দেখাও। সর্বশেষ জানাবো, ইউরোপের দেশেও কোকা কোলা বয়কটের হিড়িক। ঈদুল আজহার সম্ভাবনা তারিখ জানালো সৌদি আরব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে চোখ রাখুন ভিডিও শেষ পর্যন্ত। এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার নামে মামলা। রাজধানী যাত্রাবাড়িতে আব্দুল নূর নামে এক সাংবাদিককে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে মামলা করা হয়েছে। এছাড়া মামলায় আরো 161 জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলা গ্রহণ শেষে আগামী 15 কার্য দিবসের মধ্যে যাত্রাবাড়ি থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিসবাউর রহমান এই আদেশ দেন। আদালত ভিকটিম আব্দুল নূরের বাবা হাফেজ আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন। এ বিষয়ে মামলার বাদী আবুল বাশার গণমাধ্যমকে বলেন, আব্দুল নূর ময়মনসিংহের গোফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামের একটি পত্রিকায় সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় 1 আগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়িতে 5 আগস্টে গুলিতে মারা যান। মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমডিডিবি প্রধান হারুন অর রশিদ এবং সাবেক অতিরিক্ত যোগ্য কমিশনার বিপ্লব কুমার সরকার। ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে বলছেন হাবিব উন নবী। ছাত্রদের উপদেষ্টা হওয়ার বিষয়ে সমালোচনা করে বিএনপির যোগ্য মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, আমি বিশ্বাস করি ছাত্রদের উপদেষ্টা হওয়া ভুল হয়েছে। আমরা সবসময় দেখতে চাই দেশে একটি গোষ্ঠী থাক, ছাত্র নেতারা তারা থাকবে নির্লোভ, তাদের মধ্যে কোনো লোভ থাকবে না ক্ষমতার। এরকম একটি গোষ্ঠী থাক। সেই ছাত্রদের মধ্যে যখন দেখি ক্ষমতার লোভ তখন মনে কষ্ট হয়। যখন পত্রপত্রিকায় দেখি আমাদের ছোট ভাইয়ের এপিএসরা দুর্নীতি করে তখন কষ্ট লাগে। এপিএসরা যদি এত টাকা কামায় তাহলে পিএসরা কি করেছে? যখন আমাদের ছোট ভাইদের মানুষ তির্যক দৃষ্টিতে দেখে তখন মনে কষ্ট লাগে। যারা ছাত্রদের ক্ষমতায় বসিয়েছে তারা দেশের অনেক বড় ক্ষতি করেছে। আমরা আগে জানতাম বিপ্লব নাকি তার সন্তানদের খেয়ে ফেলে, এখন দেখি উল্টো সন্তানরাই বিপ্লব খেয়ে ফেলার অবস্থা তৈরি করেছে। সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলছেন রাজাউল করিম। সংস্কার ও বিচার ছাড়া নির্বাচনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রাজাউল করিম। রাজধানীর পল্টনে জাতীয় নাগরিক পার্টি ও আমার বাংলাদেশ পার্টির সঙ্গে আলোচনা শেষে তিনি এ মন্তব্য করেন। রাজাউল করিম বলেন, ইসলামী আন্দোলন প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায়। আগামী নির্বাচনে ইসলামী দলগুলোর একটি বক্স রাখার ব্যাপারে আলোচনা চলছে। তিনি বলেন, আওয়ামী লীগ ফাঁসিবাদ বিরোধী সকল শক্তিকে দেশ গঠনে ঐক্যবদ্ধ রেখে কাজ করতে হবে। প্রশাসনে বিদ্যমান ফ্যাসিবাদীদের দোষরদের দ্রুত অপসারণ করতে হবে। এই সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সংস্কার ছাড়া নির্বাচনের সুযোগ নেই। দেশ জুড়ে আবারও চাঁদাবাদী সহ পুরনো সংস্কৃতি ফিরে আসছে, এগুলোকে প্রতিহত করা লাগবে। করিডোর নিয়ে জাতীয় সংলাপ প্রয়োজন। মানবিক করিডোরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল। কলিজা টানি ছিঁড়ে ফেলবো, খুব পাওয়ার দেখাও। কলিজা টানি ছিঁড়ে ফেলবো, একবারে টানি ছিঁড়ে ফেলবো তোমার। তুমি চেনো, খুব পাওয়ার দেখাও। একবারে নিশ্চিত করে দেব তোমার। চেনো বিএমপিকে, তোমার নামে আমি মামলা দেব। আমি থানায় যাব, ওখানে লিখবো ওয়াক অ্যারেস্ট করে দিও, তারপরে আমি আসবো। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমানের এসব কথাই 36 সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সকাল থেকে ছড়িয়ে পড়া এই ভিডিও নিয়ে চলছে আলোচনা সমালোচনা। স্কুলের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জোরে রাজারহাট স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা বাইতুল মাল সম্পাদক রুবেল মিয়াকে উদ্দেশ্য করে তিনি এসব কথা বলেন বলে জানা গেছে। হুমকির পাশাপাশি মারধরও অভিযোগ করেছেন রুবেল মিয়া।
রুবেল মিয়া আরো বলেন, চান্দামারি দ্বিমুখ উচ্চ বিদ্যালয় কমিটি নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিদ্যালয়ের কমিটির সভাপতি পদের জন্য রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান 3 জনের নাম প্রস্তাব করেন। এ বিষয়ে অভিযুক্ত রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিসুর রহমান বলেন, রুবেল মিয়া শিবির করে। সে বিএনপিকে নিয়ে মিথ্যা কথা ফেসবুকে ছড়িয়ে দিয়েছিল। এ বিষয়ে তাকে বলা হলে সে ভুল স্বীকার করে ক্ষমা চায়। পরে তাকে নিয়ে ছাত্রদল ও যুব দলের ছেলেরা নাস্তা করে। সুন্দরভাবে তারা সেখান থেকে বিদায় নিয়ে চলে যায়। কিন্তু সে ওই ঘটনার পুরো ভিডিও না দিয়ে শুধুমাত্র আমার কথার অংশটুকু অন্য একজনের ফেসবুক থেকে সরিয়ে দিয়েছে। ইউরোপের দেশেও কোকা-কোলা বয়কটের হিড়িক। ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বয়কটের হিড়িক উঠেছিল। সেই হিড়িক আবার শুরু হয়েছে ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভক্তরা কোকা-কোলা বয়কট করেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, কার্লসবার্গের সিইও জ্যাক অ্যারাব আন্ডারসেন এ তথ্য জানিয়েছেন। এই বয়কটের ফলে স্থানীয় প্রতিদ্বন্দ্বীরা বাজার দখল করেছে এবং কোকা-কোলা বিক্রি কমে গেছে বলে জানান জ্যাক্স অ্যারাব। তিনি বলেছেন, মার্কিন ব্র্যান্ডগুলোর প্রতি ভক্তদের বর্জনের হিড়িক উঠেছে। বিশ্বের অন্যতম শীর্ষ বিক্রেতা মার্কিন সোডা হিসাবে কোক প্রাইস বিশ্বব্যাপী বর্জনের মুখে পড়ে। গত বছর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধে যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে পাকিস্তান, মিশর এবং অন্যান্য মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে কোকা-কোলা বিক্রি ব্যাপকভাবে কমে গেছে। ভোক্তারা তখন স্থানীয় ব্র্যান্ডের দিকে ঝুঁকেছিল। তবে কোকা-কোলা এখন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হিস্পানিক ভক্তদের বর্জনের প্রভাব অনুভব করছে। অভিযোগ উঠেছে, এই ভিডিওতে কোম্পানিকে তাদের ল্যাটিন কর্মীদের ছাঁটাই করতে এবং অভিবাসন কর্তৃপক্ষের কাছে তাদের রিপোর্ট করতে দেখা গেছে। অবশ্য ভিডিওটিকে মিথ্যা বলছে প্রতিষ্ঠানটি। ঈদুল আজহার সম্ভাবনা তারিখ জানালো সৌদি আরব। পবিত্র ঈদুল আজহার সম্ভাবনা তারিখ জানালো মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটির জ্যোতির্বিদ্যার হিসাব নিকাশ অনুযায়ী এবছর সৌদিতে ঈদুল আজহা উদযাপিত হবে 6 জুন। এর আগে দিন হবে আরাফাতের দিন। সংবাদ মাধ্যম আল জাজিরা নিউজে এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণের জন্য ইসলামিক দেশগুলোর চাঁদ দেখা কমিটি জিলকদ মাসের 29তম দিনে বৈঠক বসবে। এদিন সন্ধ্যায় পূর্ণ গমনে জিলহাদের চাঁদের সন্ধান করবে সৌদি আরব। সৌদির চাঁদ দেখা কমিটিও ওই মাসটি 10ম দিনে পশু কুরবানির মাধ্যমে ঈদুল আজহা পালন করে বিশ্বের মুসল্লিরা। আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটি চেয়ারম্যান ইব্রাহিম আল জাউরান জানিয়েছেন, আধুনিক যন্ত্রের মাধ্যমে আগামী 27 মে সকালে জিলহজের চাঁদ দেখা যাবে। যদি বিষয়টি নিশ্চিত হয় তাহলে 28 মে জিলহজের প্রথম এবং 6 জুন শুক্রবার হবে ঈদুল আজহার দিন। এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ। এরকম নিয়মিত সংবাদ সবার আগে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।